এখন ফেসবুক খুললেই দেখা যাচ্ছে একদল মানুষ গুচ্ছ গুচ্ছ 500 টাকার নোট এক জায়গায় জড়ো করে টাকার হাওয়া খাচ্ছে। আবার বলছে এটা আমার এই মাসের ফেসবুক থেকে আর্নিং। আরে এত টাকা তো আমার বা চাকরি করেও স্যালারি পায় না। লোকটা ডিউটির ঠেলায় মাসে 30 দিনের 20 দিন রাতে ঘুমাতে পারে না। আবার কিছু লোক বলছে ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন। আর এটা তো সহজ হিসেব, এই পৃথিবীতে একতরফা কিছুই হয় না। কেউ বলছে আমায় তারার ভালোবাসা দাও, কেউ বলছে আমায় ফুলের ভালোবাসা দাও। এত দাবি তো ক্লাস 5-এ পড়া নিব্বিতে তাদের কলেজে পড়া নিব্বা বয়ফ্রেন্ডদের কাছেও থাকে না। আবার অনেকে মেসেঞ্জারে ইনবক্স করে বলছে আমার বাড়ি এসো, ভালোবাসা চলমান থাকবে। আমার বাড়ি ভাই, তোমরা রবিবার ছাড়া অন্য কোনো দিন এসো না। ওই দিন বাদ দিয়ে লোকজনকে দেওয়ার মতন পর্যাপ্ত খাবার দাবার আমার বাড়িতে থাকে না। এখন অনেকেই বলবে লোকজন বাড়িতে শুধু খেতে আসে নাকি? আমি ভাই লোকজনের বাড়িতে খেতেই যাই। কাল আমি সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছে, একজন ভদ্রমহিলা বলছে আমার ব্লগিং কোর্সে 64 নম্বর ব্যাচের অ্যাডমিশন চলছে, যারা যুক্ত হতে চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। না মানে সিরিয়াসলি, ব্লগিংয়ের কোর্স, তাও আবার 64 নম্বর ব্যাচ! তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এর পরেও যদি আমি আমার মনিটাইজড হওয়া প্রোফাইল হয়ে ফেলে রাখি, এই জেনজি সমাজ আমার মতো ছেঁড়া গেঞ্জিকে হার মেনে নেবে না। যেখানে আমার বন্ধুরা ডলার ডলার আর্ন করছে, সেখানে আমি এখনো পকেটে কিছু খুচরো পয়সা নিয়ে ঘুরে বেড়াই। জীবনটা আমার প্রসেনজিতের পুরনো সিনেমার মতন হয়ে গেছে, শুধু অভাব আর অশান্তি। তাছাড়া আমার কাছে আরও একটা প্ল্যান আছে। এমনিতেও সে মাসের 15 তারিখের পর কান্নাকাটি শুরু করে। আমি যদি এভাবে আর্ন করতে পারি তাহলে বরকে ধার দিতে পারবো। তারপর যখন পরের মাসে মাইনে পাবে তার 2 গুণ কিংবা 3 গুণ ফিরিয়ে নেব। এই ধরুন যদি 1000 টাকা ধার দিই, পরের মাসে সুদ সমেত 3000 টাকা ফিরিয়ে নেব। এভাবে করে একদিন আমার অনেক টাকা হবে আর আমিও টাকার হাওয়া খাবো। যদিও লাস্ট 1 সপ্তাহে ফেসবুক থেকে আমার আর্নিং মাত্র 10 টাকা, তাও এখনও সেটা হাতে পাইনি। $25 হলে নাকি দেবে। তার আগে যদি কোনো কারণে ফেসবুক থেকে মনিটাইজেশন ক্যান্সেল করে দেয় তাহলে তো হয়েই গেল। তবুও ভাবতে ক্ষতি কি, এমনিতেও এলোপাতাড়ি ভাবতে আমার ভালোই লাগে। আরেকটা বিষয় হলো, লাস্ট কয়েকদিন ধরে আমার চেনা কিছু বন্ধুবান্ধব ইনবক্সে কিংবা কমেন্ট বক্সে একটাই প্রশ্ন করছে, যেখানে আমি লাস্ট 4 বছর ধরে একটাও ফটো কিংবা ভিডিও পোস্ট করিনি, সেখানে হঠাৎ কি হলো। তাদের উদ্দেশ্যে বলি, আমার প্রোফাইলে পোস্টের ঝড় ওঠার একটাই কারণ, কন্টেন্ট মনিটাইজেশন। হুট করে আমার ভাইরাস তো মন চেয়েছে। যদিও শ্বশুরবাড়ি সহ বাপের বাড়ির কিছু ক্লোজ রিলেটিভদের কাছে আমি ভাইরাসের থেকেও বিষাক্ত। যারা এতক্ষণ ধরে নিজের ফোনের ডেটা খরচ করে চোখের জ্যোতির 12টা বাজিয়ে কানের রক্ত বের করে আমার এই ঘর পরিষ্কারের ভিডিও দেখলেন, তাদের অনেক ধন্যবাদ।